আস্তে আস্তে এখনো গেছিলাম, এখান থেকে পড়লেই শেষ। তো বুঝতে পারছি না আমরা কোন রাস্তায় যাবো, এটা না ওটা। গাছ ছমছম করছে তো, পুরো হাঁপিয়ে গেছি পাহাড়ে উঠতে উঠতে আমি। ও মাগো, কোথায় আসলাম রে? সূর্যোদয় থেকে সূর্যাস্ত খুঁজে বার করবো অচেনা পথ, অচেনা দিক। কথা হবে পাহাড়ের সাথে, দেখা মিলবে অচেনা মানুষের, অচেনা পথে। তাই আজ তোমাদেরকে নিয়ে যাব ছৌ নাচের দেশে। সবাইকে গুড মর্নিং। দেখতে পাচ্ছ আমাদের পেছনে ক্যাম্পের পেছনে পাহাড়, আর এটা আমাদের ক্যাম্প গাইস। এই দেখতে পাচ্ছ এটা জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখন হইতে পারছে 8টা, আর আমরা একটু পাহাড়ে উঠবো এখন। চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ সামনেও কেউ নেই, পেছনেও কেউ নেই, আর উপরে উঠতে হবে, একটু ভয় করছে। চলো যাওয়া যাক। চলে এসছি আমরা ক্যাম্পে। তোমাদের ক্যাম্পের ভেতরটা আমি দেখিয়ে দিই। কালকে রাতে আমরা ক্যাম্পে এসেছিলাম, সেভাবে কিছু দেখানো হয়নি। চলো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ক্যাম্প, আর এখান থেকে ভিউটা জাস্ট এরকম। এই দেখতে পাচ্ছ কত সুন্দর পাহাড়, আর এই যে চারপাশের এরিয়া, এখানে সব ক্যাম্প করা আছে। তো ওই যে দেখতে পাচ্ছ খুব অগোছলো হয়ে আছে। তো এখানে 3 জন ভালোভাবে ঘুমাতে পারবে। ওখানে একটা বোর্ড আছে, আর এখানে ছোট টেবিল আছে, আর তার পাশেই রয়েছে এই যে বাথরুম। এখানে সুন্দর একটা আয়না রয়েছে। বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছ, ভালো। তো বন্ধুরা, ক্যাম্পটার নাম হচ্ছে শঙ্কুপি বাঞ্জারা ক্যাম্প। স্ক্রিনে যে নাম্বার তোমরা দেখছো, ওই নাম্বার তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এর মধ্যেই খাওয়া দাওয়া ইনক্লুডেড থাকবে, ফুডিং লজিং দিয়ে 1400 টাকা পার হেড। বন্ধুরা, হয়ে গেছে ফুল রেডি। এবার যাচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে নিই, আমরা বেরোবো একদম ফুল ডে ট্যুরে। কাবলি ছোলার তরকারি, এটা পুরি, জিলাপি, আর 2টো করে ডিম। ঠিক আছে, আমি একটা নিয়েছি, যদিও মামা 2টো নিয়েছে। আর পাশেই যেমন সুন্দর একটা পাহাড়। সময় সকাল 10:30। বেরিয়ে পড়লাম হোটেল থেকে। আর আজকের গন্তব্য সঠিক জানা নেই, কারণ যেখানে মন চাইবে আজ সেখানে দাঁড়িয়ে পড়বো। যা চোখে পড়বে সেটাই তুলে ধরবো তোমাদের সামনে, আর পুরুলিয়ার সৌন্দর্য উপভোগ করবো চোখের সামনে থেকে। বন্ধুরা, এটা চলে গেলো জলদা, বাঘমুন্ডি, আর আমরা যাবো অযোধ্যার দিকে, মানে ডান দিকে। এখান থেকে ঘুরলাম ডান দিকে। চলো। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে। ও লাগলো। আর এখান থেকে ভিউটা এইরকম। ও, তো বন্ধুরা, দেখতে হলে আসতে হবে পুরুলিয়া ঘুরতে, ঠিক আছে? আমরা এখন উঠেছি একটা বড় পাথরের ওপরে, খুব রিস্কি। দেখতে পাচ্ছ বড় পাথর, অনেকেই রয়েছে। তো একদমই একটা অন্য রকমের ফিলিং, অন্য রকমের অনুভূতি, যেটা বলে বোঝানো সম্ভব নয়। দারুণ। এবার পাড়ি দিলাম আপার ড্যামের দিকে। আর প্রথমবার আমাদের বাইক চলেছে পাহাড়ের বুকে তৈরি করা আঁকাপাকা পথ দিয়ে। অন্যদের ভিডিও দেখতাম আর ভাবতাম একদিন আমাদের বাইকও উঠবে এমন পাহাড়ে। আজ সেটা সত্যি হয়েছে। প্রথমবার এইভাবে বাইক নিয়ে পাহাড়ে ওঠা, তাই মনের অনুভূতিটা মুখে বলা সম্ভব নয়। আর তারপরই দেখা মিলল আপার ড্যামের। একদম জল নেই, পুরো একদম এইদিকে পাহাড় আর পাহাড়, আর এইদিকে রয়েছে জল। এটা হচ্ছে আপার ড্যাম। একটু তোমাকে দেখালাম লোয়ার ড্যাম। মারাত্মক লাগছে গাইস, দারুণ, অসাম, জাস্ট লাইক এ ওয়াও। তো মামার কাছ থেকে শুনি, মামা তোমার কেমন লাগছিল বলো। তো বন্ধুরা, সবে কিন্তু শুরু, এখনো কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করা বাকি আছে। এখন আমরা পাহাড়ে উঠবো, আর এখন অনেক ফলস দেখা বাকি, সেগুলো তোমাদের দেখাবো। আমরা যাবো, সাথে তোমরাও যাবে। তো চলো, লেটস গো।
ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে এসে দেখা মিলল আর এক স্বপ্নের। চোখের সামনে রয়েছে জেরেক্স টেনার। স্বপ্নকে পেছনে রেখে আমরা এগিয়ে গেলাম আমাদের পরের নিবেদনের দিকে আর পৌঁছে গেলাম বামনি ফলসে। গাইস ফাইনালি এই যে খুব রিস্কি, সবাই হাঁটাহাঁটি করছে, প্রচন্ড ভিড় বন্ধুরা এখানে দেখতে পারো। নিচেটা দেখতে পাচ্ছ কোথায় রয়েছে মানুষ, এখান থেকে পড়লেই শেষ। ওই দিকটা যাওয়ার চেষ্টা করবো, ওই দিকটা গ্রিনটায় ওখানে চান টান করছে, ওখানে যাওয়ার চেষ্টা করবো। চলো যাওয়া যাক। আমার পালা, খুবই টাফ গাইস। চলে আসছি একদম অনেকটা ওপরে, আস্তে আস্তে এখনই গেছিলাম একদম অনেকটা কাছে। আর এখানে সবাই চান করছে, জলটা ছুঁয়ে দেখি পাহাড়ের জল চুলে ঠিক করি। বন্ধুরা বামনি ফলস ঘুরে এসে মানে নামতে খুব কষ্ট হয়নি, কিন্তু উঠতে খুব কষ্ট হয়েছে। पूरा घिमे गई একদম ठीक है गला की बोले ना গলা শুক গিয়া। गला सूख गया। তো বন্ধুরা এখন আমরা যেতে চলেছি মার্বেল লেক, পাশেই একদম 1.5 কিলোমিটার হবে এখান থেকে। এবার রওনা দিলাম আমরা মার্বেল লেকের উদ্দেশ্যে। বামনি ফলস থেকে ফেরার পথে বাদিকে নিলেই পৌঁছে যাবে তোমরা মার্বেল লেকে। আমি এখন এই মার্বেলটা বসবো, রেস্ট নেবো, রেস্ট নেবো। মার্বেলের উপরে বসে আছি, বুঝতে পারছি, মার্বেলের উপরে। চলেছি এবার আমরা গ্রামের লাল মাটির পথ দিয়ে। দুই ধারে রয়েছে সুন্দর সুন্দর মাটির কুড়ে ঘর আর দেখা হলো কিছু খুদে বাচ্চাদের সাথে। প্রথমবার চোখে দেখলাম কুয়ো দিয়ে জল তোলার ব্যবস্থা। এ যেন সেই বয়ে পড়া পাহাড়ি গ্রাম। আমরা চলেছি মুরগুমার পথে। এবার শুরু হলো আসল অ্যাডভেঞ্চার। কিছুক্ষণের মধ্যেই জনবসতি হয়ে গেল একেবারে শূন্য। করে ফেললাম দ্বীপভুল, আশেপাশে শুধু গভীর জঙ্গল। অনেকটা পথ করে ফেললাম পার, কিন্তু কারো দেখা নেই। মনের মধ্যে একটি ভয় বিরাজ করছে। বাবু গা ছমছম করছে বাবু, হ্যাঁ হ্যাঁ ভয় লাগছে বলো, বাস্তবই তাই। আসলে যাবো কি করে গাইস, সত্যি বলতে আমার ভীষণ ভয় করছে, বাস্তব কথা, ভীষণই ভয় করছে। ও মা গো, কোথায় আসলাম রে, কোথায় চলে আসলাম এটা? ও সিঙ্গেল আসা যাবে, বুঝলে বুঝলে, আর সময় সিঙ্গেল আসা যাবে না, কেটে কেটে যাই যাই চলে যেতে হবে। একটু আমার গাছ ছমছম করছে, বাইরে গন্তব্যে পৌঁছে বাইকটা রেখে নিলাম একটু শান্তির নিঃশ্বাস আর একটু হেঁটে গেলাম পাহাড় ট্রেকিং এর জন্য। তো বন্ধু এবার আমরা উঠছি পাহাড়ে, ওই যে ওই পোর্শনটায় আমরা যাবো এখন। মারাত্মক দুর্ধর্ষ ভিউ তোমরা দেখতে চলেছো, সাথে আমিও দেখতে চলেছি। আমার মনে হচ্ছে হাঁপিয়ে গেছে মামু নাকি। চলো চলো চলো। এই জায়গাটার নাম মুরগুমা ভিউ পয়েন্ট, তো যেটার নাম অনেকে আবার সুসাইড পয়েন্ট বলেও চেনে। তো এর পাশে রয়েছে মুরগুমা ড্যাম, সেটাও একটু দূর থেকে তোমাকে দেখাই। তোমরা দূরে দেখতে পাচ্ছ ওটা, ওই যে ড্যামটা রয়েছে, ওটা হচ্ছে মুরগুমা ড্যাম। এখন একটু বসে বসে রেস্ট নিচ্ছি, কারণ এই সুন্দর জায়গা আর একটু ফুরফুরে হাওয়া চলছে, একটা অন্যরকম লাগছে। আমাদের শেষ নিবেদন ময়ূরতুলি পাহাড়। এই পাহাড়ে এখন উঠছি আমরা, সিঁড়ি করা রয়েছে।
গাইস আমি হাঁপিয়ে গেছি, দেখো পাহাড় আর পাহাড়, ও কোথাও আর সমতল ভূমি দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। ও nice. তো বন্ধুরা অনেক আগে চলে এসেছি আমরা ক্যাম্পে, আর দেখতে পাচ্ছ আবার রেডি হয়ে গেছি, কারণটা হচ্ছে আমরা এখন দেখবো ছৌ নাচ, আর সাথে তোমাদেরকেও দেখাবো, চলো দেখা যাক। তো গুড মর্নিং বন্ধুরা, কালকে অনেক রাত পর্যন্ত ছৌ নাচ দেখার পর আর ইচ্ছে করছিল না ভিডিও করতে। ছৌ নাচের জন্য এক্সট্রা তোমাদের 100 টাকা দিতে হয় পার হেড। তো আজকে আমাদের এখানে শেষ দিন, আজকে আমরা বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করেই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের পুরুলিয়া সিরিজটা কেমন লাগলো অবশ্যই এটা জানিও। তো আশা করছি খুব ভালো লেগেছে। তো এরকম ভিডিও আসতে থাকবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুনভাবে নতুন করে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।